চাচা, হেনা কোথায়? ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প, অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন বাপ্পারাজ, পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন সময়েই ভাইরাল হন এই অভিনেতা। সম্প্রতি রম্য বিষয়ক অনলাইন সাময়িকী ইয়ার্কি উপদেষ্টা নিয়োগ নিয়ে বেশ কিছু মিমস প্লে কার্ড বানায়, যেখানে মজা করে উল্লেখ করা হয়েছিল আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। সেখানে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়। এবারে নতুন করে ভাইরাল হয়েছেন বাপ্পারাজ। তার অভিনীত সিনেমার বিখ্যাত একটি সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস। হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পারাজের হেনায়। চাচা, হেনা কোথায়? চাচা, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? সংলাপে সয়লাভ সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতো অনুভূতি প্রকাশ করছেন। বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সে অহরহ দেখা যাচ্ছে এই মিমসটি। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয়। এদিকে বিষয়টি পজিটিভলি দেখছেন বাপ্পারাজ। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি পজিটিভ মানুষ, দৃশ্যগুলো কিন্তু সবাই আনন্দ করেই দেখছে। আমাকে অনেকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও মনে করেন, আমি খুশি হই তাতে। যাই হোক, মানুষের ভালোবাসা তো পাচ্ছি, মন থেকে হারিয়ে যায়নি একেবারে। বাস্তব জীবনে ছ্যাঁকা খেয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমি ছ্যাঁকা খাইনি, বরং দিয়েছি। জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু ছিল না। আমার বউ বিয়ের জন্য বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মেয়ে প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেম কতটা খাঁটি ছিল। আজকাল শুনি প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রী। প্রসঙ্গত, বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, সৎ ভাই, জবাব চাই ইত্যাদি সিনেমাগুলো দিয়েছে দর্শকের মন ভরিয়ে। বাপ্পারাজ কিছু নাটক পরিচালনা করেছেন, তার মধ্যে রয়েছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন পোরামন 2 সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় শৈলী দেখিয়েছেন তিনি। বিনোদন ডেস্ক, RCTV।